সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। ডেকি শাক মসুর ডাল দিয়ে ভাজি রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। ডেকি শাকটাকে আমি একে একে করে বেছে নেব। ডাঁটার নরম অংশ সহ পুরোটাই নেব, যতখানি নরম আছে এতটুকুই নিয়ে নেব। একটা একটা করে বাছতে হবে যাতে পোকামাকড় না থাকে। শাকটা বাছা হয়ে গিয়েছে, এইবার আমি রসুনের খোসা ছুলে নেব। রসুনের খোসা ছুলানো হয়ে গিয়েছে। শাকটাকে আমি একটি গামলাতে করে কয়েকবার ধুয়ে নিচ্ছি। কয়েকবার ধোয়ার পর জাকিতে করে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকটা কেটে নেব। এতটা কুচিও করছি না। তো শাক কাটা রেডি হয়ে গেছে। লাগছে মুসুর ডাল, শাক, বোম্বাই মরিচ, শুকনো লঙ্কা, রসুন, লবণ, তেল, হলুদ গুঁড়া। চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো জলে দিয়ে দিয়েছি মসুর ডাল। ডালটা বলক আসার পর আমি উপর থেকে ফেনাটা নামিয়ে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, জলটাও শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। হাতে ভেঙে দুটি শুকনো লঙ্কা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। থেতু করে রাখা রসুনটা অ্যাড করে দিয়েছি। রসুনটা গোল্ডেন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, কেটে রাখা শাক, বোম্বাই মরিচ, নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়েছি, যেহেতু আমি ডালে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো খানিকক্ষণ পর পর নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা নামিয়ে ডালটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার মুসুর ডাল দিয়ে ডেকি শাক ভাজি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।